যদি দেখে তার নিজে লাভ হবে। যাই হোক, আমরা আজকে প্রথম ভিডিও, এটাই আমাদের প্রথম ভিডিও, প্রথম ক্লাস। তো ক্লাসের শুরুতে আমি কিছু এক্সট্রা কথা বললাম আমাদের অবগতির জন্য। আর ওই কথাটা বলবো, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, আমরা শুরু করতে যাচ্ছি, আপনাদের উৎসাহ উদ্দীপনা, আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমাদের চ্যানেলটি অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, আর পাশে থাকা বেল আইকন ওইখানেও প্রেস করে রাখুন। তাহাতে কী হবে, পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন আকারে। আর লাইক করবেন, লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে আর উৎসাহিত হই। আর কমেন্টের মাধ্যমে জানাবে আপনি কোথা থেকে দেখছেন আমাদের স্কুলটা, আপনার স্কুলের নাম কি, কোন জেলায় পড়েছে, সেটাও জানাতে বলবেন না। আর একটা কথা বন্ধুরা, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, তাই আমরা প্রতিদিন প্রত্যেক শুক্রবারে, আমাদের চ্যানেলের নিয়ম হবে প্রত্যেক শুক্রবারে আমরা পরীক্ষামূলক, মানে এক সপ্তাহে আমরা যেসব বিষয়ের উপর ক্লাস করেছি সেই বিষয়গুলো ভিত্তিক আমরা একটা পরীক্ষা নেব। ওই পরীক্ষাতে যদি, এই পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে তাদের জন্য আমি মনে করি অনেক উপকার হবে। কারণ ওই সপ্তাহে যে সমস্ত বিষয় সে শিখেছে, বুঝেছে, ওই একদিন পরীক্ষা দিল, সে পরীক্ষায় অংশগ্রহণ করলো, এতে তার সারা সপ্তাহে পড়াটা তার সুন্দরভাবে কনসেপ্ট হয়ে গেল, রিসিভ হয়ে গেল, সেটা আর ভুলবে না। তো ওই পরীক্ষাতে সবাই অংশগ্রহণ করবে। আর চ্যানেলটি যেহেতু আমার নতুন, অবশ্যই বললাম সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমাদের এই চ্যানেলে, যেহেতু আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও এটা, তাই আমাদের প্রথম সাবস্ক্রাইবার কে হবে জানি না। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ভালো লাগবে, তারা তাদের নাম, ঠিকানা এবং স্কুলের নাম অবশ্যই এখানে কমেন্ট করে লিখে দিবে। আমরা প্রতিদিন নতুন নতুন যারা এই সাবস্ক্রাইব করবে, নতুন ভিউয়ার যারা আমাদের আসবে, তাদের নাম আমরা প্রকাশ করবো এখানে। কোন স্কুল থেকে, বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছে, তার নাম, তার স্কুলের নাম, তার অ্যাড্রেস আমরা উল্লেখ করে দেব। তাই যারাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে, স্যার আমি এই জায়গা থেকে দেখছি, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, আমি আপনি করে বলছি, দেখেন আমি কিন্তু প্রফেশনাল টিচার, আমি হাই স্কুলে একজন জেনুইন টিচার। তো আমরা শিক্ষার্থীদেরকে সাধারণত স্কুল পর্যায়ে আমরা তুমি বলেই থাকি, সেটা আমার নিজের স্কুলের স্টুডেন্ট, তাই আমরা তুমি বলে থাকি। কিন্তু ওইখানে অনলাইন ভিত্তিক ক্লাসে আমরা দেখেছি শুধু শিক্ষার্থীরাই এই ভিডিওটা দেখে না, বরং শিক্ষার্থীর অনেক অভিভাবক, অনেক শিক্ষানুরাগী, অনেকে এই ভিডিওটা দেখে। তাই আমি সবাইকে তুমি করে বলাটা আমি মনে করলাম সমীচীন নয়। তাই আমি অনিবার্য কারণবশতই আমি সবসময় ভিডিওতে আমাদের ভাষাটা আপনি করে বলবো, যাহাতে সেটা শিক্ষার্থী হোক আর শিক্ষার্থী অভিভাবক হোক আর যে কোনো শিক্ষানুরাগী হোক, যাতে উনি প্রকৃত সম্মানটা পেয়ে যান। তো যাই হোক, চলুন শুরু করি আজকে আমাদের মূল আলোচনা। হচ্ছে 4টা বিষয়ে আমরা বেসিক ক্লাস করাবো। কী বলেছিলাম? বাংলা, ইংরেজি, গণিত এবং আইসিটি। তো আজকে প্রথম দিন আমরা শুরু করছি ইংরেজি দিয়ে। প্রথম ক্লাসটা আমরা ইংরেজি বিষয়ের উপর নিচ্ছি। আচ্ছা, প্রথম ক্লাসটি আমরা ইংরেজি নিচ্ছি কেন জানেন? কারণ আমরা জানি ইংরেজিতে একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে না, কি লিখলাম? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন মানে কি? শিক্ষা জাতির মেরুদণ্ড। হ্যাঁ বন্ধুরা, শিক্ষাকে জাতির মেরুদণ্ডের সাথে কম্পেয়ার করা হয়েছে। কেন জানেন? এই মেরুদণ্ড, আমরা আমাদের পিছনে শরীরে যে মেরুদণ্ডটা থাকে না, এই মেরুদণ্ড ছাড়া যেমন আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি না, মেরুদণ্ডবিহীন প্রাণী আমরা জানি হামাগুড়ি দিয়ে বুকের উপর ভর করে চলে, আর যাদের মেরুদণ্ড আছে তারা সোজা হয়ে দাঁড়াতে পারে। মেরুদণ্ড ছাড়া যেমন কোনো প্রাণী সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, ঠিক শিক্ষা ছাড়াও কোনো জাতি মাথা উঁচু করে বিশ্বের কাছে দাঁড়াতে পারে না। তাই মেরুদণ্ড ইজ কম্পেয়ার্ড উইথ এডুকেশন, মানে শিক্ষাকে মেরুদণ্ডের সাথে তুলনা করা হয়েছে। তাহলে বোঝা গেল
মেরুদণ্ড যেমনটা প্রয়োজন, শিক্ষা আমাদের তেমনটা প্রয়োজন, আর সেজন্যই আমাদের শিক্ষা অর্জন করতে হয়। আচ্ছা, ভালো কথা, আমাদের শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করতে গেলে যেটা না হলেই চলে না, মেরুদণ্ডের মতো আরেকটা জিনিস, শিক্ষারও একটা মেরুদণ্ড আছে, জানেন আপনারা? সেটা হচ্ছে কি জানেন? সেটি হচ্ছে কি লিখলাম? ইংলিশ ইজ দ্য ব্যাকবোন অফ এডুকেশন। ইংলিশ ইজ দ্য ব্যাকবোন অফ এডুকেশন। এর মানে কি? ইংরেজি হচ্ছে শিক্ষার মেরুদণ্ড। বন্ধুরা জেনে একটু আশ্চর্য হবেন, কথা নতুন শুনলেন তাই তো? হ্যাঁ, আমাদের এই চ্যানেলে আপনারা অনেক কিছু শুনতে পাবেন যেটা আপনি এর আগে হয়তো বা শুনেন নাই, আর সেটা ঘটনামূলক কিছু কথা, অর্থবোধক কোনো কথা শুনবেন, যেটা অলৌকিক বা মিথ্যা বা অপ্রাসঙ্গিক কোনো কথা শুনতে পাবেন না। তো যাই হোক, আমি বলছি কি, আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি বলছি শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে ইংরেজি। কেন বললাম কথাটা? বন্ধুরা, ইংলিশ এমন একটা সাবজেক্ট, আমরা জানি, উই নো দ্যাট ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর হিউম্যান। উইদাউট ইংলিশ উই ক্যান নট প্রসপার ইন আওয়ার লাইফ। মানে আমরা এক কথা, ইংরেজি ছাড়া আমাদের জীবন উন্নতি করতে পারি না। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আমরা যখন হাই লেভেলের শিক্ষা অর্জন করতে যাব, একটু অ্যাডভান্স লেভেলে, বিশেষ করে অনার্স মাস্টার্স, যে কোনো বিষয়ে আমরা পড়াশোনা করতে যাই, তখন আমাদের ইংরেজি ভার্সনে বইটা থাকে, বা ক্লাসগুলো বেশিরভাগ ইংরেজি ভার্সনে বা ইংরেজি মাধ্যমেই থাকে। অর্থাৎ আমাদের উচ্চশিক্ষা অর্জন করতে গেলে ইংরেজি ছাড়া সম্ভব নয়। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটি, যে কোনো বিষয়ে পড়াশোনা করে আপনি গণিতবিদ হয়ে যেতে পারেন, আপনি বাংলা সাহিত্যিক হয়ে যেতে পারেন, আইসিটি ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারেন। যাই হবেন, তাতে কিন্তু ইংরেজির প্রয়োজন থাকবেই থাকবে। আপনি ইংরেজি ছাড়া কখনো কোথাও আপনি চলতে পারবেন না। তাই এটাকে বলা হয়, আমি বলছি সেটা আমাদের ভাষা, যে শিক্ষা যদি অর্জন করতে হয়, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে, তাহলে শিক্ষার মেরুদণ্ড হচ্ছে ইংরেজি। আমরা ইংরেজি ভাষাটাকে ভালো করে আয়ত্ত করতে হবে। ইংরেজি ভাষাটাকে যখন আমরা ভালো করে আয়ত্ত করতে পারবো, তখনই আমাদের পরবর্তী অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো, অন্যান্য সাবজেক্টগুলো আমাদের ক্যাচ করতে, বুঝতে সহজ হবে। এই জন্য বলা হচ্ছে, আমি আমরা বললাম যে ইংরেজি হচ্ছে শিক্ষার মেরুদণ্ড, অর্থাৎ ইংলিশ ইজ দ্য ব্যাকবোন অফ এডুকেশন। তাহলে বুঝতে পারলাম শিক্ষা অর্জন করতে গেলে আমাকে অবশ্যই ভালোভাবে ইংরেজি শিখতে হবে। তাহলে আসুন আমরা ইংরেজি শিখি। আর এই জন্য আমরা শুরু করলাম আমরা ইংলিশ ক্লাস দিয়ে। তো ইংরেজি শিখতে গেলে আমাদের আগে কোনটা শিখতে হবে, অর্থাৎ ইংরেজির মেরুদণ্ড কী? ইংরেজির মেরুদণ্ড হচ্ছে কি লিখলাম বন্ধুরা? গ্রামার ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ। গ্রামার ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ, অর্থাৎ কি? গ্রামার হচ্ছে ইংরেজির মেরুদণ্ড। দেখেন কেমন আমরা কেন এই কথাটা বলা। গ্রামার হচ্ছে ইংরেজির মেরুদণ্ড, অর্থাৎ মেরুদণ্ড ছাড়া যেমন পানি দাঁড়াতে পারে না, তেমনি গ্রামার ছাড়া আপনি ইংলিশ শিখতে পারবেন না। কেন? কারণ গ্রামার কাকে বলে? গ্রামার হচ্ছে ওইটাই, যে বইটা বা যে সাবজেক্টটা পড়াশোনা করলে ওই সাবজেক্টের ল্যাঙ্গুয়েজটা সুন্দরভাবে বলতে, পড়তে, শুদ্ধরূপে বলতে, পড়তে পারা যায়, লিখতে পারা যায়, তাই হচ্ছে গ্রামার। যেমন ইংরেজি গ্রামার, ইংরেজি যে ভাষা, যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখতে, বলতে, পড়তে পারা যায়, তাকে ইংরেজি গ্রামার বলে। বাংলা গ্রামার, যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে, বলতে, পড়তে পারা যায়, বাংলা ব্যাকরণ গ্রামার, মানে বাংলা ব্যাকরণ। হিন্দি ব্যাকরণ কাকে বলে যদি বলা হয়, তাহলে যে পুস্তক পাঠ করলে হিন্দি ভাষা শুদ্ধরূপে লিখতে, বলতে, পড়তে পারা যায়। তাহলে দেখেন, অর্থাৎ গ্রামার এমন একটা বই, যে বইটা পড়লেই শুধু ওই ভাষাটা শুদ্ধরূপে লিখতে, বলতে, পড়তে পারা যাবে। তাইলে আমরা এখানে বুঝি গ্রামার ছাড়া আমরা ইংরেজি ভাষাটা ভালোভাবে আয়ত্ত করতে পারবো না। এই জন্যই আমরা বললাম যে গ্রামার হচ্ছে ইংরেজির মেরুদণ্ড স্বরূপ। মেরুদণ্ড ছাড়া যেমন প্রাণী সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি ইংরেজি শিখতে গেলে আমাকে গ্রামার আগে শিখতে হবে। গ্রামার ছাড়াও ইংরেজি শেখা হবে না। তাহলে বিষয় দাঁড়ালো কি? জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, শিক্ষার মেরুদণ্ড আমরা বলছি ইংরেজি, ইংরেজি মেরুদণ্ড হচ্ছে গ্রামার। আমাদের গ্রামার শিখতে হবে। তাহলে চলুন আমরা গ্রামার শিখি। হ্যাঁ, ওকে। গ্রামার যখন আমরা শিখতে যাব, তখন গ্রামার শিখতে গেলে আগে কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটার উপর আমাদের
বেশি গুরুত্ব দিতে হবে সেটি হবে গ্রামারের মেরুদণ্ড, অর্থাৎ গ্রামারের আরেকটা মেরুদণ্ড রয়েছে, সেটা জানেন কি? কি লিখলাম? টেন্স ইজ দ্য ব্যাকবোন অফ গ্রামার। টেন্স ইজ দ্য ব্যাকবোন অফ গ্রামার। টেন্স হচ্ছে গ্রামারের মেরুদণ্ড। অর্থাৎ যখনই আমরা গ্রামারকে শুদ্ধরূপে শিখতে যাব, অনেক কিছু শিখতে হবে, তার মধ্যে কিন্তু টেন্স আমাদের অনিবার্য। উইদাউট টেন্স ইউ ক্যান নট মেক এ পারফেক্ট সেন্টেন্স। অর্থাৎ টেন্স ছাড়া আপনি কখনো ভালো ইংরেজি গঠন করতে পারবেন না। তাহলে টেন্সটা হচ্ছে গ্রামারের একটা ইম্পর্টেন্ট টপিকস। উইথাউট টেন্স ইউ ক্যান নট মেক এ সিঙ্গল সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স মানে টেন্সের গঠন যদি আপনি ভালোভাবে না বুঝেন, টেন্স সম্পর্কে ভালো ধারণা না থাকে, তাহলে আপনি ইংরেজির বাক্যটা শুদ্ধরূপে গঠন করতে পারবেন না। তাহলে আমাদের অবশ্যই টেন্স শিখতে হবে। আর টেন্সটাকে এই জন্য বলা হচ্ছে গ্রামারের মেরুদণ্ড স্বরূপ। গ্রামার শিখতে অনেকগুলো বিষয় আসে, তার মধ্যে টেন্সটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জন্য বলা হচ্ছে টেন্স ইজ দ্য ব্যাকবোন অফ গ্রামার। গ্রামারের মেরুদণ্ড হচ্ছে টেন্স। আমরা অবশ্যই টেন্সটা ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, তবে ভয় পাওয়ার কিছু নাই। টেন্স আপনারা জানেন গদ বাঁধা কিছু কথা আছে। টেন্সের সূত্র শিখতে হয়, মানে স্ট্রাকচার শিখতে হয়। টোটাল 12টা টেন্স আছে, 12টা টেন্সে 12টা স্ট্রাকচার। আর 12টা স্ট্রাকচার শিখতে শিখতে আমাদের জীবন শেষ। তাই আমরা অনেকেই কিন্তু টেন্স সম্পর্কে 100% ক্লিয়ার না। টেন্সে 12টা স্ট্রাকচার মনে রাখতে পারি না বলেই আমাদের সমস্যা ঘটে। কিন্তু আমাদের ইজি মেথড নামক চ্যানেলের মাধ্যমে আপনি গ্রামারের টেন্সের যে কোনো বিষয়ের, স্পেশালি টেন্সের উপর আপনাকে এমন ধরনের আমরা একটা টেকনিক দিয়ে দেব, যে টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনি সারা জীবনের টেন্স সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। টেন্স একদম ক্লিয়ার এবং সহজ ইজি একটা মেথড আছে টেন্সের উপরে। সেই মেথডটা আমরা আপনাদের দেব। টেন্স নিয়ে ভাবার দরকার নাই, আমরা পরবর্তী টেন্স নিয়ে ক্লাস করব। তো যাই হোক, আমরা টেন্স শিখব, ঠিক আছে? এবার আমরা আসি, টেন্স শিখতে গেলে আগে কোন জিনিসটা শিখতে হবে, অর্থাৎ কোন টেন্সের মেরুদণ্ড কিছু আছে নাকি? হ্যাঁ বন্ধুরা, টেন্সেরও মেরুদণ্ড রয়েছে। টেন্সের মেরুদণ্ড কি জানেন? কি লিখছি আমরা? ভার্ব ইজ দ্য ব্যাকবোন অফ টেন্স। অর্থাৎ টেন্সের মেরুদণ্ড হচ্ছে ভার্ব। ভার্ব মানে আমরা বুঝি, ভার্ব মানে কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, নেওয়া, ছাওয়া, পাওয়া, দেওয়া ইত্যাদি বোঝায়, সেটাই হচ্ছে কিন্তু ভার্ব। তো ভার্ব এমন একটা গুরুত্বপূর্ণ টপিকস, টেন্সের মধ্যে কাজ কখন হবে বা হচ্ছে বা হয়েছিল, এই ধরনের কাজের মূল যে ধরনটা, এটা কিন্তু ডিপেন্ডেড অন ভার্ব। ভার্বের উপর নির্ভর করে কাজের প্রক্রিয়াটা, কাজের গতিটা। তো এই জন্য টেন্স শিখতে গেলে আগে আমাদের মূল ফোকাসটা ফেলতে হবে ভার্বের উপর। ভার্ব যদি আমাদের ক্লিয়ার না হয়, তাহলে আমরা টেন্স বুঝতে পারবো না, যতই চেষ্টা করি। এই জন্য ক্লাসিফিকেশন অফ ভার্ব, প্রকারভেদটা আমাদের ভালোভাবে মাথার মধ্যে কনসেপ্ট থাকতে হবে, মানে স্টোর থাকতে হবে। কথাটা বুঝতে পারছি? কারণ গ্রামারে শিখতে গেলে একটা শিখতে একটা রিলেটেড। আমাদের ভার্বটা আগে ভালোভাবে শিখতে হবে। ভালোভাবে যখন আমরা ভার্বটা শিখে নেব, পরবর্তীতে আমরা টেন্সটা সহজ হয়ে যাবে। এই জন্য আমরা শুরু করলাম কোথা থেকে? ভার্ব থেকে। অর্থাৎ ভার্ব ইজ দ্য ব্যাকবোন অফ টেন্স। টেন্স শিখতে গেলে আগে আমরা ভার্বটা ভালোভাবে শিখবো। তাহলে বিষয়টা দাঁড়ালো কি? আমাদের যে লজিকটা, ভার্ব ইজ দ্য ব্যাকবোন অফ টেন্স। তো ভার্ব হচ্ছে টেন্সের মেরুদণ্ড, আর টেন্স ইজ দ্য ব্যাকবোন অফ গ্রামার। টেন্স হচ্ছে গ্রামারের মেরুদণ্ড, আর গ্রামার ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ। গ্রামার হচ্ছে ইংরেজির মেরুদণ্ড, আর ইংলিশ ইজ দ্য ব্যাকবোন অফ এডুকেশন। অর্থাৎ ইংলিশ হচ্ছে শিক্ষার মেরুদণ্ড, আর এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তাহলে আমরা বোঝা গেল আমাদের মূল টার্গেটটা, আমরা একটা ভালো জাতি, একটা শিক্ষিত জাতি, একটা ভদ্র জাতি, গর্বিত জাতি আমরা পৃথিবীকে উপহার দেওয়া। তো তাহলে এই যে একটা আমাদের উন্নত জাতি, শিক্ষিত জাতি, যাই বলি না কেন, আমরা একটি উন্নত জাতি গঠন করতে গেলে আমাদের শিক্ষার প্রয়োজন রয়েছে। আর শিক্ষা প্রয়োজন শিক্ষা অর্জন করতে গেলেই কিন্তু আমাদের এই বিষয়টার সাথে রিলেটেড। আমরা একটা পর একটা যদিও আমরা বিভিন্ন সাবজেক্টের নলেজকে আমরা একতা শিক্ষা বলি, কিন্তু আমি এখানে যুক্তিটা উপস্থাপন করলাম এই জন্য
কারণ অন্যান্য বিষয় অন্যান্য সাবজেক্টে অবশ্যই আমরা পড়বো শিখবো, কিন্তু বেশি প্রয়োজনটা রয়েছে বন্ধুরা ইংলিশে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মূল লজিকটা, থিওরিটা ছিল। তো আমরা ভার্ব থেকে শুরু করতে হবে, বেসিক পর্যায়ে আমরা ভার্ব থেকেই আমাদের এই কোর্সটা শুরু করব। তো ভার্ব, আচ্ছা ভার্ব কোথা থেকে আসলো আমরা জানি? ভার্ব কিন্তু পার্টস অফ স্পিচের একটা প্রকার হচ্ছে ভার্ব, অর্থাৎ পার্টস অফ স্পিচ আমরা জেনে এসেছি। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো ওই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই 4 নম্বর যে টপিকসটা ভার্ব, সেই ভার্ব কিন্তু এখানে। তো এই ভার্ব সম্পর্কে আমাদের জানতে হবে ভালো করে। ভার্বের উপর আমরা পরবর্তী ক্লাসটাই কিন্তু আসবে আমরা ভার্ব নিয়ে, এবং এই ভার্ব সম্পর্কে যদি আপনার বিস্তারিত আলোচনা করতে হয়, ক্লাসটা আপনার অবশ্যই করতে হবে। ওই ক্লাসটা যদি ভালোভাবে শুনেন তাহলে ভার্ব সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন, জীবনে কখনো ভার্ব নিয়ে আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে? তো আমাদের ভিডিওটা আজকে হয়তো বা লম্বা হয়ে গেছে। ধন্যবাদ, আপনার আমার প্রথম ভিডিও এটা। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী ভিডিওটা ভার্ব নিয়ে, ভার্বের ক্লাসিফিকেশন একবার সহজ পদ্ধতিতে আমরা ভার্বটা বুঝিয়ে দেবো। আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের জন্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।